আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। চলুন জেনে নাও, স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে কেন বেশি ভালো লাগে বিবাহিত পুরুষদের। চাণক্য কি বলেছেন এই নিয়ম অনুসারে? চমকে যাবেন, চলুন জেনে নাও। চাণক্য একটি পুরানো প্রবাদ নিশ্চয় শুনেছেন। চাণক্যের যে পুরনো প্রবাদ, এটা সবাই নিশ্চয়ই শুনেছেন যে অন্যের স্ত্রী আর টাকা সবসময় বড় ভালো লাগে। এটি আজকের দিনে বা আজকের সমাজে আমাদের এক তিক্ত বাস্তবতা। এর জ্বলন্ত উদাহরণ আপনি আপনার চারপাশে অবশ্যই দেখেছেন এবং শুনেছেন। কিন্তু কখনো কি ভেবেছেন এমনটা কেন হয়? কিন্তু কখনো ভেবেননি? আসলে চাণক্য এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছেন। আসুন আমরা জেনেই নিই। আমরা সেই কারণগুলি বুঝি যা একজন স্বামীকে তার স্ত্রী থেকে দূরে ঠেলে দেয় এবং অন্য কারো প্রতি তাকে বেশি আকর্ষণ করে। কম বয়সে বিয়ে হয়ে গেলে পারিবারিক চাপ বা অপরিণত মানসিকতার কারণে যে ছেলেরা কম বয়সে বিয়ে করে তারা প্রায়শই এই পরিস্থিতির মধ্য দিয়ে যায়। কারণ সেই সময় তারা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকে না। কর্মজীবন, উচ্চাকাঙ্ক্ষা এবং নতুন বিশ্বের আকাঙ্ক্ষা তাদের ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করে। এই ভারসাম্যহীনতার পরে তাদের বাহিরের আকর্ষণের দিকে ঠেলে দেয়। শারীরিক সম্পর্কে ঘাটতি। অনেক সময় এমন হয় যে সময়ের সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক বা মানসিক সম্পর্ক দুর্বল হয়ে যায় এবং অনেক সময় এই বিষয়টি লজ্জা বা সংকোচনের কারণে আলোচনায় আসে না এবং এই নীরবতায় দূরত্ব তৈরি করে। সন্তান হওয়ার পর বদলে যাওয়া অগ্রাধিকার। সন্তান জন্মের পর স্ত্রীর অগ্রাধিকার বদলে যাওয়া স্বাভাবিক। এর ফলে স্বামী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করেন। এমন পরিস্থিতি যে সে মানসিক বা শারীরিক ভারসাম্য বাইরে খুঁজতে থাকে। এটি অস্থায়ী, তবে আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে এর সমাধান করা সম্ভব। বিদেশি বা নতুন মহিলাদের প্রতি আকর্ষণ। চাণক্য বলেছেন যে মানুষের মন চঞ্চল হয় এবং যদি তার কোথাও নতুন, রোমাঞ্চকর বা আকর্ষণীয় কিছু মনে হয়, তাহলে সে সেখানেই ছোটে। কিন্তু এই আকর্ষণই স্থায়ী হয় না। প্রায়শই এর শেষ হয় অনুশোচনায়। আত্মনিয়ন্ত্রণের অভাব এবং ভুল সঙ্গ। চাণক্য মনে করেন যে আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বড় জয়। যখন কোনো পুরুষের মধ্যে সংযম থাকে না বা সে ভুল পরিবেশে থাকে, তখন সে অন্য সম্পর্কের দিকে উম ছুটতে শুরু করে। তাহলে সমাধান কি? সম্পর্কে কথোপকথনকে কখনো মরতে দেবেন না। ছোট ছোট ভালোবাসা, ইঙ্গিত এবং বোঝাপড়া সম্পর্কে মজুত করতে হবে। যদি কোনো দূরত্ব আসে তাহলে তা থেকে পালানোর চেয়ে নিজেদের মধ্যে বসে কথা বলা অনেক ভালো। অনেক সময় দেখা যায় যে এর পরে সম্পর্ক আবার ভালো হয়ে যায়। এই